মাসে এটলিস্ট ধরো সম্মানী আমার হইল গিয়া ৫৫,০০০, টোটাল পাই আমি ১,৭২,০০০। এটা হইল গিয়া এমপি হওয়ার কারণে। আর এই মোবাইল থেকে আমি প্রতি মাসে একবারে কম হইল আমি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিও হলো ব্যারিস্টার সুমন ফেসবুক থেকে কত টাকা মাসে ইনকাম করেন। এমন ধরনের কথা কিন্তু অনেকেই জানতে চায় যে ব্যারিস্টার সুমন একজন এমপি, সে এমপির বেতন কত পান এটাও উনি জানিয়েছেন, এবং ফেসবুক থেকে উনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেন এটাও জানিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এ নিয়ে বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখ থেকে শুনে আসি যে ব্যারিস্টার সুমন ভাই উনি ফেসবুক থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করেন আর অন্যান্য ইনকাম কত হয়। আসুন সেই ভিডিওটি ঘুরে দেখে আসি। এখানে যতগুলা ক্যামেরা দেখতেছো, আমার মাসে এটলিস্ট ধরো সম্মানী আমার হইল গিয়া ৫৫,০০০, টোটাল পাই আমি ১,৭২,০০০। এটা হইল গিয়া এমপি হওয়ার কারণে। আর এই মোবাইল থেকে আমি প্রতি মাসে একবারে কম হইল আমি ৬০ থেকে ৫ লাখ টাকা পাই। এটা হাততালিও দেওয়া যায়। যাই হোক, এটা কিছু আবার নাইলে বেশি এটা আবেগাইলে আবার যন্ত্রণা করবো। এর মানে আমার একটা বিকল্প, আমি যদি এমপি না হইতাম, এমপি হওয়ার কারণে ভিডিও কমাই দিছি, আর যদি ভিডিও আমি বাড়াইতাম তাহলে এটা ১০ লাখ ১২ লাখে নিতে পারতাম আমি। এখন আমি যেটা করছি এটা হচ্ছে আমার যে বক্তব্যের কন্টেন্ট আমি ওপেন করে দিছি, যাও তোমরা সবাই দাও। ইচ্ছা করলে কিন্তু আমার কন্টেন্ট আমি আর কাউকে করতে দিতাম না, তাহলে কিন্তু আমি টাকাগুলো পাইতাম। আমার যে সুবিধাটা হয়েছে, এমপি হওয়ার পিছনে যারা যারা অবদান রাখছিল তাদের বেশিরভাগ লোককে আমার কিছু করা লাগে না। এরা খালি কয় যে আপনি আমারে কিছু দেওয়া লাগবে না, কন্ট্রাক্টারি কিছু লাগবে না, খালি আপনি আমারে কোথায় কোথায় বক্তব্য দেন এই জায়গায় নিয়ে যান, আমি ভিডিওটা করতে পারলে কোথায় গেছে বাংলাদেশ। এরকম আগে ছিল। আগে তো এমপির সাথে এমপি হওয়ার পর আশেপাশের লোকজন এই কোথায় কোন অফিস আছে, কি আছে, কন্ট্রাক্টরে আছে, এগুলো এখন কমে গেছে না। আমি কত সেফ। তোমরা একটা জিনিস মনে রাখো, খালি অনেক ক্ষেত্রে আমি অনেক কিছু তোমাদেরকে বলি, অনেককে সাপোর্ট করি। তোমাদের হয়তো মনে হতে পারে যে ভাই এইটা কেন বললো বা ও মুখে কেন সাপোর্ট করলো, কারণ আমি তোমাদের যে কিছুটা হইলে উপর থেকে দেখতে পাইতেছি। বাংলাদেশটারে আমার এই এলাকাটা আমি দেখতে পাই, যে উপর থেকে দেখতে পায় সে আরো বেশি সুন্দর দেখতে পায়। এই জন্য আমি তোমাদের কাছে অনেক সময় খটকা লাগলেও মনে রাখো, উপরে আল্লাহ আর নিচে আমি আমার পরিবারকে শপথ নিয়ে বলতে পারি সোনারঘাটের ভালো হবে, এবং আমার জীবদ্দশায় আমি একটা ভালো জায়গায় সোনারঘাটে রেখে যাওয়ার জন্য আমি আমার জীবনের সর্বস্ব এখন পর্যন্ত ত্যাগ করে দিচ্ছি। আমি সোনারঘাট মানুষ। এর মধ্যে আমার ছেলে মেয়ের সফলতায় আমি যতটা খুশি হব, আজকে যে ২৫ জন আছে, এই ২৫ জন যদি আইসা বলে যে সুমন ভাই আপনি যে বক্তব্য দিয়ে আসছিলেন এই ট্রেনিং এর পরে আমি এখন ভাই ২.৫ থেকে ৩ লাখ টাকা ইনকাম করি, এটা হবে আমার জীবনে মানে মনে করি যে আজকের দিনে আমার সবচেয়ে বড় সফলতা। তোমরা এগিয়ে যাও। আর বিশেষ করে যে স্কুলের ট্রেনিংটা হইতেছে, স্কুলের প্রধান শিক্ষক সহ এখানে যারা আছেন, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এবার সবচেয়ে ভালো রেজাল্ট করছেন। ভালো রেজাল্ট করার জন্য আমি আপনাদেরকে, আমি এমপি হিসাবে বলেন, আমি এলাকার মানুষ হিসাবে বলেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। মাঠের কাজটা ধরানোর জন্য আমি কাজ শুরু করবো, আশা করি চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে। এখানে আপনাদেরকে একটা কথা শুধু বলতে চাই, আমার 2টা স্বপ্ন আপনারা বাস্তবায়ন করবেন। একটা স্বপ্ন হইল যে অল্প দিনের মধ্যে আমি দেখতে চাই যে সারা বাংলাদেশের মানুষ আফসোস করা শুরু করুক যে সোনারঘাটে একটা মেয়ে দিয়েছিলাম। যদি আমরা আজকে মনে আছে, আমার খুব কষ্ট হইতো লন্ডন থেকে একটা মেয়ে আইলে পরে দেখতাম যে খালি উকিল আর উকিল খেলে বিয়ার লাগে হয়ে যেত, বিয়ার মাধ্যমে হয়ে যেত। লন্ডন খেলে লন্ডন যেত, লন্ডন গেলে ভালো হবে না, কি যাইল না। আমেরিকা একলা কন্যা যদি আমেরিকার থেকে আয়, বাবা রে বাবা 2 কেজি ভরে মিষ্টি বেলা ডেলি বেলা অন্তত 50 প্যাকেট আয়। আমার মেয়ে আমেরিকান,
আমার মেয়েও বিয়া দিতে চাইলে হয়তো দেখা যাব ছেলের লাইন ধরছে, কারণ হলো আমেরিকান। তো আমার একটা ইচ্ছা যে আমার মেয়ের মতো সোনারঘাটের প্রতিটা মেয়ের মানুষ ওই বিদেশি মনে করে বিয়া করতো সারা বাংলাদেশ থেকে। এইখানের মেয়ে যদি বিয়া হয় তাহলে সেরকম অবস্থা হইবে, আর একই অবস্থা হইব আমার ছেলেদের। আফসোস করতো